কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন সমিতির এই সংগঠনগুলি আজকে মেহনতি মানুষের হয়ে কথা বলার জন্য ব্রিগেডে এক হচ্ছে এবং যার প্রধান পথ হচ্ছে হাওড়া এবং শিয়ালদা। আমরা হাওড়ার ছবি আপনাদেরকে দেখিয়েছি, অন্যদিকে শিয়ালদাতেও কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক মেহনতি মানুষ শিয়ালদা হয়ে ব্রিগেড মুখ হচ্ছেন। কথা বলবো, সরাসরি চলে যাব শিয়ালদায়, রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কি ছবিটা দেখছো সায়ন্তিকা? বামেরা যে আশা রাখছে, ভিড় কেমন দেখছো শিয়ালদায়? সেই ভিড় কি ব্রিগেড পর্যন্ত ব্রিগেড ভরাবে, ব্রিগেড পর্যন্ত পৌঁছবে? দেখো, তুমি যে প্রশ্নটা করলে স্মৃতি, সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে দামি প্রশ্ন। ব্রিগেড কি আদৌ করবে? অন্যান্য বার যেরকম দেখা যায় যে কোনো দলের যখন ব্রিগেড হয়, যে পরিমাণ ভিড় থাকে, বা যদি শুধুমাত্র বামেদের ব্রিগেডের কথা যদি বলা যায়, এর আগেও আমরা ইনসাফের ব্রিগেড দেখেছি, যে পরিমাণ ভিড় সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে সেই বিপুল ভিড় যে রয়েছে তা কিন্তু নয়। ঘড়িতে সময় একটা এবং আর ঠিক 2 ঘন্টার পরেই ব্রিগেডের যে মূল সভার কাজ, সেই সভার কাজ কিন্তু শুরু হবে এবং এই মুহূর্তে জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে মানুষরা কিন্তু এসে গিয়েছেন। কিন্তু যদি শিয়ালদার কথাটাই দেখা যায়, এই সংখ্যক মানুষ ব্রিগেড করতে পারবেন যারা রয়েছেন, একটুখানি কথা বলার আমি অবশ্যই চেষ্টা করবো। দেখাতে এসছেন, প্রথমে জানতে চাইবো কোথা থেকে এসছেন? 24 পরগনা। কি মনে হচ্ছে যে আজকের যে ব্রিগেড, এত বড় মাঠ, সেই মাঠ কি আপনারা ভরিয়ে তুলতে পারবেন? অবশ্যই, তার কারণ প্রতিটা মানুষের জ্বালা এই ব্রিগেডে নিবারণ করবার জন্য চতুর্দিক থেকে মানুষ ধেয়ে আসছে। এই ব্রিগেড একটা নতুন বার্তা দেবে মানুষদের, এটা আমরা নিশ্চিত ভাবে লক্ষ্য করছি। আরো অনেক মানুষজন রয়েছে, আমি অবশ্যই বলার চেষ্টা করবো। দাদা, এই ব্রিগেড আপনারা আর কিছুক্ষণের মধ্যেই রওনা হবেন, সেই ব্রিগেড থেকে কি 26-এর নির্বাচনের একটা লড়াই শুরু হওয়ার বার্তা? এটা আপনাদের একটু ভুল হচ্ছে। অবশ্যই 26-এর নির্বাচন একটি বড় ব্যাপার, কিন্তু ঘটনাটা হচ্ছে যেভাবে আজকে শ্রমজীবী মানুষের উপরে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার দুজনেই এবং সলা পরামর্শ করে জাতের নামে বিভাজন সৃষ্টি করে মানুষকে হয়রানি করবার চেষ্টা করছে, মানুষকে যেভাবে নিষ্পেষিত করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে এই ব্রিগেড। ফলে তার মধ্যে নির্বাচন একটি অঙ্গ এবং এবছরের সামনের বছরের নির্বাচন শ্রমজীবী মানুষও আজকের মতো ইতিহাস সৃষ্টি করবে, আজকের মতো নতুন ইতিহাস সৃষ্টি করবে। নিঃসন্দেহে সেই 26 সালের নির্বাচন আজকে কি বার্তা আসবে সেটা বড় কথা নয়, বড় কথা শ্রমজীবী মানুষের অধিকারের বার্তা আজকে আসবেই, এটাই হচ্ছে কথা। কোথা থেকে এসছেন? জলপাইগুড়ি। এবং মাঠ আজকে ভরছে? হ্যাঁ, মাঠ ভরবে না, শুধু মাঠ উঠছে যাবে। আমরা জানি এ যাবৎকালের মধ্যে আমাদের যা খবর আছে, এ যাবৎকালের মধ্যে সর্বকালীন রেকর্ড হবে, সর্বকালীন রেকর্ড। কারণ নর্থ বেঙ্গল থেকে যে পরিমাণ লোক এসেছে, এর আগে আমরা এতদিন দেখিনি। আমরা যেভাবে এসছে স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ। আপনারা জানেন যে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এই সমস্ত জায়গা থেকে একজন মানুষকে আসতে গেলে অন্ততপক্ষে ন্যূনতম 1000-1500 টাকা খরচা হয়। বিপুল পরিমাণে অর্থ খরচা করে নিজেরা এসছেন তারা। শান্তিকা, ওনার কাছে একটু জানতে চাও যে নির্বাচনের জেতার সংখ্যা তো শূন্য, তাহলে এত শক্তি, এত উদ্দীপনা পান কোথা থেকে? আমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, একের পর এক নির্বাচন হয়েছে, বামেদের ভোট ব্যাংক ক্রমশ কমেছে, তারপরেও এই যে একটা উদ্দীপনা, এই যে মনের জোর হারানোর একটা শক্তি, কোথা থেকে আসে সেই বিষয়টা একটু জানতে চাইবো। মতাদর্শ। বামপন্থীদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মতাদর্শ। মতাদর্শবিহীন কোনো বামপন্থা হতে পারে না। লাল ঝান্ডাটা শুধুমাত্র 2/3 একটা কাপড়ের টুকরো নয়, লাল ঝান্ডাটা 2/3 একটা কাপড়ের টুকরো নয়, এটা হচ্ছে শহীদের রক্তে তৈরি করা একটা ঝান্ডা। মতাদর্শটাই হচ্ছে আমাদের শক্তি, সেই শক্তি যোগায় হচ্ছে মতাদর্শ। আর নির্বাচন পশ্চিমবঙ্গে হয় না, সুতরাং এটা নিয়ে আমরা ভাবিত না। নির্বাচন হলে মানুষ নির্বাচনের সেই রায় দিয়ে দেবে। কোথা থেকে এসছেন? জলপাইগুড়ি। আজ কার কার বক্তব্য শুনতে এসছেন? কার কার বক্তব্য শুনতে এসছেন আজকে বলুন? বিভিন্ন জায়গা থেকে সভা করে
রওনা হবে। একটু আমার সঙ্গে কথা বলতে চাইবো যে একটা বিষয় জানার চেষ্টা করবো যে একের পর এক নির্বাচন হয়েছে এবং বামেদের ভোট ব্যাংক ক্রমশ কমেছে, কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তারপরেও এই যে হাল না ছাড়া মনোভাব, ফিরে আসার তাগিদ, এই বিষয়টা কোথা থেকে আসে এটা একটুখানি জানতে দাদা। একটা বিষয় জানতে চাইবো যে ক্রমশ বামেদের ভোট ব্যাংক তো কমেছে, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। বামেদের ভোট ব্যাংক ক্রমশ কমেছে, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তারপরেও এই একটা অদম্য মনোভাব, ফিরে আসার, বারবার ফিরে আসার তাগিদ, বারবার লড়াই করার তাগিদ, এই বিষয়টা কোথা থেকে মানে মনের জোরটা ধরে রাখেন কি? আমরা মনে করি বর্তমান ভারতবর্ষে যে সরকারটা দেশ চালাচ্ছে, রাজ্যতে যারা চালাচ্ছে, তারা একটা দুর্নীতিবাজ নীতিহীন সরকার দুটোই। তারা একটা ধর্মের নামে, ধর্মের সুলুচুরি দিয়ে মানুষের নিত্যর যে দৈনন্দিন যে জীবন যন্ত্রণা, শ্রমিকদের যন্ত্রণা, কৃষকদের যন্ত্রণা, মেহনতি মানুষের যন্ত্রণা, মধ্যবিত্তের যন্ত্রণা, এগুলোকে দূরে সরিয়ে রেখে তারা ধর্মের নামে যে সুসূর্য যে রাজনীতি করছে। আমরা যারা লাল ঝান্ডা করি, যারা আমরা শ্রমিক কৃষক মেহনতি মানুষের কথা বলি, আমরা মনে করি মানুষ এই ভুলের ভাঙবেই এবং এই যে নেশা ধরিয়ে দিচ্ছে তারা, RSS বিজেপির যে ধর্মীয় নেশা, এই যে উন্মাদনা, অটোমেটিকলি এটা কমবে, দিন পরিবর্তন হবে। আমরা মনে করছি সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের যে দৈনন্দিন যে জীবন সমস্যা, সেই সমস্যাকে নিয়ে আমরা লড়াই, আমাদের লড়াই, এই লড়াই আমাদের চলবে দিন বদলে। আপনাকে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা একটা অন্যতম ইস্যু, SSC হোক বা প্রাথমিকের চাকরি হোক, এই মুহূর্তে অন্যতম একটা ইস্যু 26-এর নির্বাচনে এটা কতটা অস্বস্তিতে রাখবে কি আদৌ শাসক দলকে, কি মনে হয়? অবশ্যই রাখবে। 26,000 চাকরি প্রার্থী রাজ্যের অকর্মণ্যতার জন্য, দুর্নীতির জন্য, রাজ্য প্রশাসনের সমস্ত স্তরের কর্মচারী থেকে শুরু করে তাদের যে আধিকারিকরা, মন্ত্রীরা, সবাই দুর্নীতিতে আকণ্ঠ মজ্জিত। এটা প্রমাণ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলছে যোগ্য অযোগ্যের তালিকা ওরা আলাদা করতে পারেনি। আজকে যে খেলাটা খেলা হচ্ছে এই চাকরি প্রার্থীদের জন্য, তাতে রাজ্যের সরকারের অবশ্যই ফেস লস হবে। আগামী দিনে এই বেকার যুবক যুবতীরা এই তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত শিক্ষা তাদের দেবে। আজকের ব্রিগেড 26-এর আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারবে? অবশ্যই ফেলবে। রাজ্য জুড়ে গণ আন্দোলনের যে ঢেউ, ছোট ছোট গণতান্ত্রিক আন্দোলনগুলির বহিঃপ্রকাশ ঘটবে ব্রিগেডের মাঠে। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আজকে সমাহিত হচ্ছে এখানে, এবং এই ব্রিগেড বার্তা দেবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমকোট বাতিলের দাবিতে। কেন্দ্রীয় সরকারকে বাধ্য করতে আমরা বাধ্য হব। একেবারে আজকের নেতাদের যে 6 প্রধান বক্তা রয়েছেন, আজকের নেতাদের তরফ থেকে ঠিক কি বার্তায় এই মানুষগুলোর জন্য থাকে সেটাই দেখার। আপাতত ধন্যবাদ শান্তিকা তোমাকে, আমরা পরবর্তী সময়ে আবারও কথা বলবো তোমার সঙ্গে। সব মিলিয়ে শিয়ালদা এবং হাওড়া ব্রিগেড মুখী CPM-এর 4 সংগঠনের এই কর্মী সমর্থকেরা